আমরা নজর রেখেছি আজ টলিপাড়া সেলিব্রিটিরা কলাকুশলীরা তারা আজ পথে নেমেছেন বিচারের দাবি তুলে আরজিকর কাণ্ডের ঘটনা প্রতিবাদ এবং সেই প্রতিবাদ জানিয়ে পথে সেলেবরা শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত এই মিছিল খান্না থেকে মিছিল এসে পৌঁছায় সেখানে এবং সেখানেও কিন্তু আমরা দেখলাম সেখানে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই মিছিলের অবস্থান কোথায়, কি পরিস্থিতি জানবো। মানুষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মানুষ, তারা যে সোচ্চার হয়েছে সেই মিছিল কিন্তু শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে পুলিশ যেটা ঘুরিয়ে দিয়েছে যে শ্যামবাজার মেট্রো স্টেশন, সেই শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে কিন্তু তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন যে সিনেমা পাড়ার একটাই সব জাস্টিস ফর আরজিকর, অর্থাৎ আরজিকরের ন্যায় চেয়ে বা জাস্টিস চেয়ে তারা যে পথে নেমেছেন এবং তারা বারবার বলছেন যে তারা চাইছেন কোন রকম বিশৃঙ্খলা না তৈরি হোক, শুধুমাত্র তাদের আর্জিটা শোনা হবে এবং সেই আর্জিটা কিন্তু একই। জুনিয়র ডাক্তাররা আরজিকরের সামনে যে আর্জি জানাচ্ছেন তারা বলছেন আমাদের আর্জিও সেটাই, আমরা ন্যায় চাই, জাস্টিস চাই, যত দ্রুত সম্ভব এবং দোষী গ্রেপ্তার চাই যত দ্রুত সম্ভব এবং ন্যায় বিচার হোক যাতে সাধারণ মানুষ। এবং আজ তারা বলছেন যে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি, আমরা এখানে কেউ সেলিব্রিটি নই, আমরা সাধারণ মানুষের মতোই বাসে তুলে এসেছি এবং পথে নেমেছি। আরজিকর হাসপাতালের দিক যেতে দেওয়া হলে আমরা যেতাম, কিন্তু যেহেতু 144 তারা গাড়ি রয়েছে তাই তারা কিন্তু পুলিশ যেদিকে তাদের দিক নির্দেশ করেছে সেই অনুযায়ী কিন্তু তারা বিকেন্দ্র সেগুলো এগিয়ে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা তারা সকলে সমবেত হয়েছে এবং তারা কিন্তু ওই একটাই স্লোগান দিচ্ছেন জাস্টিস ফর আরজিকর এবং তারা জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যাতে ন্যায় বিচার হয় সেটার জন্য তারা পথে নেমেছেন এবং প্রত্যেকটা সাধারণ নাগরিকেরও নামা উচিত, এমনটাই কিন্তু আলোচনা হয়েছে। পরমবর্তী চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম পরিস্থিতিতে পথে নামা উচিত এবং আমরাও তাই সেটার নীতির তরফ থেকে ঠিক করে বসে পাচ্ছি এবং আমরাও পথে নেমেছি এবং আমরা শান্তিপূর্ণ অবস্থান করবো, কোনো বিশৃঙ্খলা তৈরি হয় আমরা চাইবো না। পুলিশ প্রশাসন যে সমস্ত নিয়ম বেঁধে দিয়েছে তার মধ্যেই কিন্তু আমরা এই প্রতিবাদ চালাবো, এই মিছিলে সোচ্চার হবো। তবে যে ঘটনা ঘটেছে পরবর্তী ঘটনাটা বারবার বলেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে জবাবদিহি করতে হবে যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, কোনো এরকম মা বাবা কোন ভালো না হয় সেই বার্তায় কিন্তু তারা রাখছেন। সারা বিশ্ব চাইছে, আমি একা বলে কি করব, আমি তো আছি। এখন মানুষ পথে নেমেছে, আমরাও মানুষ, আমরাও পথে নামতে বাধ্য। আমাদেরও খারাপ লাগা, আমাদেরও ভাই বোন মা আছে, আমরা তো মানুষের বাইরে নই, আমাদের মনুষ্যত্ব বোধ থেকে আমরা নেমেছি। সকলেই নামছেন, সমাজের বিভিন্ন কর্নার থেকে প্রত্যেকে প্রতিবাদ করছেন। সকলেই একটাই কথা বলছি যে যত দ্রুত সম্ভব যদি ন্যায় বিচার পাওয়া যায় ততই ভালো হবে, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভাষাতেই নিন্দা করে সেটার বোধহয় উপযুক্ত হবে। আমরা যে বিকৃত মানসিকতা, বিকৃত মস্তিষ্কের প্রকাশ পেলাম এই জঘন্য ঘটনার মধ্যে দিয়ে, তাও কলকাতা শহরের মধ্যে, মধ্য কলকাতায় মানুষের যেটা আবেদন, মানুষের যেটা দাবি, মানুষের যেটা প্রতিবাদ, তার সাথে আমরা সহমত। সিনেমা পাড়ার একটাই স্বর, কারণ এই স্বর, এই আবেদন, এই ডিমান্ড সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা কলকাতা, পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ঙ্কর বড় ভুল ঘটে গেছে, যেটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। Justice!
পাশাপাশি নজর রাখতেই হচ্ছে ইএম বাইপাসের দিকে। বিকেলে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর সন্ধ্যায় ফের বাইপাসে বিক্ষোভ, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান তিন দলের সমর্থকদের এই বিক্ষোভ। বিকেলের পর সন্ধে ফের ইএম বাইপাসে বিক্ষোভে সামিল হয়েছেন সমর্থকরা। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? বিকেলে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, তারপর দেখলাম ফের সন্ধে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই বিক্ষোভ। সেই বিক্ষোভ পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। যারা দু দলের সমর্থকরা রয়েছেন তারা একযোগে আরজি করের বিরুদ্ধে, আরজি করের যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং একটানা তাদের প্রতিবাদ কর্মসূচি কিন্তু চলছে। এই মুহূর্তে একেবারে গাদাপাড়া ক্রসিং, সেই ক্রসিং কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে। বিকেল থেকেই এই কাদাপাড়া ক্রসিং একেবারে অবরুদ্ধ এবং যারা দু দলের সমর্থকরাই রয়েছেন, দু দলের সমর্থকরা একযোগে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী, একদিকে বিধাননগর পুলিশ কমিশনারেট, অন্যদিকে কলকাতা পুলিশ, দুই পুলিশ ফোর্সেরই বিশাল পুলিশ বাহিনী তারা এখানে মোতায়েন রয়েছেন। কিন্তু কোনো রকম ভাবেই তাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে চার্জ করা এই মুহূর্তে হচ্ছে না। বিকেল বেলা লাঠি উঁচিয়ে বেঙ্গল কেমিক্যালের দিক থেকে কিছু সমর্থকদের হটানো হলেও তারপরে কিন্তু যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নয়। এই গোটা ইএম বাইপাস এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে। বেশ, আমাদের প্রতিনিধি সার্নিক যেমনটা জানালো, আপনারা দেখছেন সেখানে বিকেলের পর সন্ধে ফের উত্তেজনা পরিস্থিতি, বিক্ষোভ দেখাচ্ছেন সমর্থকরা। তিন দলের সমর্থকরা সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ঘটনার প্রতিবাদ দিকে দিকে। এই মুহূর্তে ইএম বাইপাসের সামনের ছবিটা আমরা তুলে ধরছি, দেখছেন সেখানে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। সাধারণ নাগরিক হয়ে এসেছি, যেখানেই যাচ্ছি সেখানেই পলিটিক্যাল কালার দিয়ে দিচ্ছে। টেকনিশিয়ানতে গেলে বলছে তৃণমূল, এদিকে গেলে এসএফআই, এদিকে গেলে বিজেপি। তাই আমি আজকে এইখানে এসেছি অ্যাজ আ ভোটাধিকার, অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। আমাদের রিকোয়েস্ট, প্লিজ জলদি আমাদের শাস্তি চাই, বিচার চাই। উই শুড বি সেফ ইন আওয়ার ওন কান্ট্রি, ইন আওয়ার ওন ল্যান্ড। উই ওয়ান্ট জাস্টিস। অপর প্রতিনিধি ইরন রয়েছে আমাদের সঙ্গে। ইরন, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? কাদাপাড়ায় দাঁড়িয়ে রয়েছি। 4টে থেকে যে সমর্থকদের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হন, কিন্তু পরবর্তী সময় আবার কাদাপাড়া এই মুহূর্তে এসে অন্তত হাজার খানেক ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং তিন দলের সমর্থক তারা উপস্থিত হয়েছেন এবং তারা এখনো বিচার চাই এই স্লোগানে, মানে উই ওয়ান্ট জাস্টিস, আরজি করের ঘটনার বিচার চাই এবং ডার্বি কেন হলো না এই স্লোগানিংয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখনো তাদের প্রতিবাদ কর্মসূচি করছেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কর্মসূচি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি মোহনবাগান দলের, মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমান যে দল, সেই দলের অধিনায়ক সুভাশিস বোস, তিনি সস্ত্রীক এসে উপস্থিত হয়েছিলেন। তিনিও জাস্টিসের পক্ষে সওয়াল করেন। তিনিও কিছুক্ষণ জাতীয় পতাকা এবং হাতে অবশ্যই পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকেন। এবং এই মুহূর্তে আমি আরেকটা ছবি দেখানোর কথা বলবো, সেটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সরে যাওয়ার জন্য, যদিও এখনো কিন্তু কেউ সরে যাচ্ছেন না। এবং প্রায় 2.5 ঘন্টার বেশি সময়, প্রায় 3 ঘন্টা হতে চলল। ঘড়ির কাঁটা বলছে 3 ঘন্টা বাইপাস অবরুদ্ধ হয়ে রয়েছে। কাদাপাড়া থেকে উল্টোডাঙ্গাগামী যে রাস্তা বা চিংড়িহাটা থেকে উল্টোডাঙ্গা কিংবা উল্টো দিকের যে রাস্তা, দুটো রাস্তায় এই মুহূর্তে বন্ধ, গাড়ি চলাচল হচ্ছে না। পাশের যে রোড রয়েছে ফুলবাগান কানেক্টর, সেখান দিয়ে কিছু গাড়ি যাতায়াত করলেও মূল রাস্তা কিন্তু এখন 2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা হতে চললো বন্ধ রয়েছে। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তবে এই মুহূর্তে আমি একটা ছবিও দেখাই, পুলিশের যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু একদিকে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানেও তারা, আমরা দেখছি এটা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন এবং তার সামনের যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক উল্টো দিকের ছবি যেখানে উই ওয়ান্ট জাস্টিস, এখানে কিন্তু স্লোগানিং হচ্ছে, সেই ছবিটাও দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই প্রায় 3 ঘন্টা হতে চললো বাইপাসের রাস্তা বন্ধ এবং এখানে স্লোগানিং চলছে। সেই স্লোগানিংও তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। এবং ইস্ট বেঙ্গল, মোহনবাগান সমর্থক তারা বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি, একটা অবশ্যই ডার্বি না হওয়ার, কেন ডার্বি বাতিল হলো এই বিষয়টা রয়েছে, তার সঙ্গে অবশ্যই রয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস এবং যেটা
আমার মোহনবাগান সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় একটা স্লোগান উঠেছিল যে দুই ডাকবির দুই গ্যালারির একই স্বর, তারা সবাই আর্থিকরের পক্ষে বলবেন এবং সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কাটাপাড়ার হচ্ছে এই মুহূর্তে। একদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে পুলিশ বাহিনী ও অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে দু দলের সমর্থক তারা এখন উপস্থিত রয়েছেন এখানে। প্রায় 1000 খানেক কাছাকাছি সমর্থক তারা উপস্থিত হয়েছেন। তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন এবং তারা স্লোগানিং করছেন, পুলিশও তাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব পালন করছে। কিন্তু কখন পরিস্থিতি ঠিক হয়ে এই রাস্তা সম্পূর্ণ যান চলাচলের জন্য করা হবে সেই বিষয়টা এখন নিশ্চিত করে বলা মুশকিল। তবে আমি একটু এই মুহূর্তে স্লোগানিং হচ্ছে সেটা একটু করার চেষ্টা করবো। মুষলধারে বৃষ্টি ইরান আমরা দেখছি সেই ছবি এবং একই সঙ্গে সেখানে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান 3 দলের সমর্থকদের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি তারা সামিল হয়েছেন এবং ইএম বাইপাস এখনো পর্যন্ত 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও অবরুদ্ধই রয়েছে। আমার কর্তব্য মনে হয়েছে নাগরিক হিসেবে, কারণ এরকম এত ঘৃণা হারকাত যে করেছে, যারা করেছে এর সাথে যারা যুক্ত আছে তারা শাস্তি পাক আমি চাই। আর কলকাতার রাস্তায় যদি মেয়েরা বেরোতে ভয় পায়, একা যদি না বেরোতে পারে, তার জন্য আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে যাতে এরকম কেউ আর করতে না পারে সেকেন্ড টাইম।